ড্রাগন ফলের বাগান দেখতে গিয়ে আমাদের সাথে যা হলো এটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। প্রথমেই কি ঘোরাঘুরি করলে হবে? খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিচ্ছিলাম। বাসায় তো অনেক মেহমান ছিল, মানে এটা আমার গ্রামের বাড়ি ছিল। ননদ, যা, দেবর সবাই ছিল। তো হাজবেন্ড বাজার থেকে দেশি লতি আর চিংড়ি মাছ নিয়ে এসেছিল রাতের বেলা। তো এগুলো দুপুরের আগেই আমরা সবাই হাতে হাতে আর কি কুটে নিচ্ছিলাম। খালা শাশুড়ি, তারপরে বাড়ির পাশের এক ফুপু, তো সবাই মিলে আমরা হচ্ছে লতিগুলোকে বেছে নিয়েছি। দেশি লতি বলে কথা, আর সাথে আছে দেশি চিংড়ি মাছ। আমার শাশুড়ি মা চিংড়ি মাছটা সবসময় ফ্রিজে এভাবে করে রেখে দেয়, একটু শক্ত হলে তারপরে হচ্ছে পলিব্যাগে করে রাখে, যখন রান্না করবে তখন পরিমাণ মতো নিয়েই হচ্ছে রান্না করে। এই বুদ্ধিটা কিন্তু খুবই উপকারে আসে, আমিও মাঝে মাঝে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি। তো যাই হোক, এর মাঝে কিন্তু চিংড়ি মাছটাও কুটে নিয়েছি, লতিগুলোকে ধুয়ে নিয়েছে আমার যা। এরপর আমার যা যে রান্না করছে, এখানে কিন্তু একটু রসুন আর বেশি করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিল, হলুদ, মরিচ দিয়ে, জিরা, ধনিয়া, এগুলো আর বলার কি আছে, যারা রান্না করে সবাই জানে। তো এরপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে নিব। এরপরে একটু পানিও দিয়ে দিল, অবশেষে কিন্তু তেলটাও দিল। তেল দিতে ভুলে গিয়েছিল। মাটির চুলায় রান্নাটা এমনিতেই খুবই মজার হয়। তো লতির কালারটা দেখেই বুঝতে পারছেন যে লতিটা কিন্তু খুবই মজার হবে। আর গাছে আমাদের একটা আম ছিল, 12 মাসি আম, সেই আমটাও দিয়ে দিল, যদি গলা ধরে এই জন্য আর কি আমটা দেওয়া। তো যাই হোক, দুপুরে খাবার শেষ করে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম ড্রাগন বাগানের উদ্দেশ্যে। সবাই ওখানে অনেক ঘোরাঘুরি করে এসেছিল, আমরা কখনোই যাইনি, তাই এবার ভাবলাম চলেই যাই, যখন সবাই আছি একসাথে যাব, ভালো লাগবে। আর এখন তো চারিদিকে পানি, আর এই যে দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তাঘাটগুলোর কি অবস্থা। এরপর আমরা রাস্তায় এসেই দেখি ভ্যান দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তো আমরা দুইটা ভ্যান নিয়ে নিয়েছিলাম, আর সামনে আরও একটা ভ্যান ছিল, মোট 3টা ভ্যান গিয়েছিল আমাদের সাথে আর কি। তো আমরা সবাই ভ্যানে উঠে গিয়েছি, আর এই যে গ্রামের আঁকা বাঁকা সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা ড্রাগন ফলের বাগানে যাব। আর আমার শ্বশুরবাড়ির পাশের এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, চারদিকে এত সুন্দর পরিবেশ, যেটা দেখলে মনটা শীতল হয়ে যায়। যেখানে ছোট্টবেলা থেকেই গ্রামে বড় হয়েছি, সেখানে এই ইট পাথরের শহরে থাকতে কিন্তু ভালো লাগে না। যখন গ্রামে যাই তখন মনে হয় যেন একটু স্বস্তি ফিরে পেলাম আর একটু প্রাণ ফিরে পেলাম। এই যে জায়গাটা যে এত সুন্দর, আর এখানে প্রচুর বাতাস থাকে, আর সবুজ একটা ধান ক্ষেত এখানে বিশাল, এজন্য এই জায়গাটা বেশি ভালো লাগে। সামনের ভ্যানে আমার ভাগ্নি, ননদ, ভাগ্নির মেয়ে ওরা ছিল, ওরা হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছিল। ওরও একটা চ্যানেল আছে, তো এজন্য হচ্ছে ও ভিডিও করছিল। যাই হোক, আমরা পাকা রাস্তা থেকে বের হয়ে একটা ছোট মাটির রাস্তায় নামলাম, আর এই যে দুই সাইডে ছিল খাল, আর এখানে ভেসাল পেতে মাছ ধরছিল। আমরা এই মাটির রাস্তাটা পার হয়েই আমাদের এই ড্রাগন ফলের বাগানে যেতে হবে। তো কথা বলতে বলতে আবার পাকা রাস্তায় এসে নেমে গিয়েছি। এইখানে বড় একটা গাছের বাগান, তার পাশেই হচ্ছে ড্রাগন ফলের বিশাল একটা বাগান আছে। আর এই বাগানটা দেখে একটু ভয় ভয় লাগ, আর গাছগুলো দেখে কিন্তু খুবই ভয় লাগছিল, কারণ চারদিকটা খুবই ঝোপঝোপ ছিল। এসেই দেখি এখানে ড্রাগন ফলের বাগানের সামনে অনেকগুলো আদা গাছ লাগানো আছে, এখানে বালুর ভরে আর কি আদা গাছগুলো লাগানো হয়েছে, আর অনেক আদা গাছ ছিল। তো আমরা ড্রাগন ফলের বাগানের সামনে দেখছি আবার ড্রাগন ফলের চারা দিয়ে দিয়েছে। তো আমরা ড্রাগন ফলের বাগানের ভিতরে ঢুকবো, এজন্য হচ্ছে বাগানের যে মালিক তার জন্য অপেক্ষা করছিলাম, তাকে কিছুতেই পাওয়া যাচ্ছিল। তারপর আমার দেবরকে ফোন দিলাম, আমার দেবর আবার সেই ড্রাগন ফলের বাগানের মালিককে ফোন দিল। তারপরে সে হচ্ছে জানালো যে ড্রাগন ফল ছিঁড়ে সে বিক্রি করার জন্য বাজারে গিয়েছে। অবশেষে আমরা দূর থেকে ড্রাগন ফলের বাগানটা দেখে চলে আসলাম। দূর থেকে দেখছিলাম অনেক ফল পেকেছিল। কি আর করার, দুঃখের বিষয়, আমরা হাঁটার পথেই দেখলাম এই যে খারকোল গাছগুলো হয়ে আছে, এই গাছটা ভর্তা করে খেলে খুবই মজার হয়। তো এজন্য আমার ননদ, আমরা সবাই মিলে এই গাছগুলো বেশ কিছু সময় ধরে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে কিছু সময় অপেক্ষা করছিলাম যে দেখি সে আসে কিনা। এরপরে আমার দেবর আবারও ফোন দিয়ে বললো যে সে অনেক দূরে বাজারে গিয়েছে ফল বিক্রি করার জন্য, ওখানে দাঁড়িয়ে থেকে কোনোই লাভ নেই, আজকে আর ড্রাগন ফলের বাগানে ঢোকা যাবে না। তারপরে কি আর করার, ভাঙা ক্লান্ত
মন নিয়ে আবার আমরা বাড়ির পথে রওনা হলাম। আসার পথেই আবার এখানে কিছু মানি প্লান্ট গাছ দেখতে পেল আমার এই যে ছোট ননদ। উনি হচ্ছে গাছ পাগল, যেখানে এই গাছ দেখে সেখান থেকেই এগুলো উঠিয়ে নেয়। এরপরে আমরা আবার একটা ভ্যান ঠিক করলাম, একটা ভ্যানে হয়নি, আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম। দুঃখ ভরা মন নিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সেই আঁকা বাঁকা পথ দিয়েই। এরপরে আমরা আর কি করব বলেন, দুঃখ করে আর লাভ নেই, কারণ হবে না যেহেতু আমাদের কপাল খারাপ। তারপরে আমরা সবাই মিলে আবারও বাড়ি চলে আসছি। আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই ছিল আমাদের ড্রাগন ফলের বাগান দেখার